আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আলোচনা করব কিছু হুজুরকে নিয়ে যারা ইসলামকে কলুষিত করতেছে সমাজের মধ্যে, ইসলামকে কলুষিত করতেছে তারা রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে, সারা বিশ্বে। এ সমস্ত লম্পট এবং লুচ্চা এবং বদমাইশ হুজুরদেরকে নিয়ে আজকে আলোচনা করব। যদিও বলতে বা কইতে একটু দ্বিধাবোধ করতেছি, কিন্তু বলতে হবে, কারণ তাদের কারণে সমাজের ভালো নেককার বুজুর্গ আল্লাহওয়ালা যারা আলিম আছে তাদের বদনাম হইতেছে। তাদের কারণে সমাজের মধ্যে ইসলামের বদনাম হইতেছে। তাদের কারণে দিনের খুঁটি ভেঙে যাওয়ার উপক্রম হইতেছে। এজন্য আসুন জানি তারা কারা। আসলে তারা হুজুর নাকি মজুর, নাকি তারা ইসলামের কিছু জানে, নাকি তারা ইসলামকে ধ্বংস করতেছে, নাকি তারা ইহুদির দালাল, নাকি তারা অন্য কারো দালাল। অবশ্যই জানতে হবে তাদের সম্পর্কে। ১ নম্বর হলো যে দেখেন, পটুয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকার করার সময় হাতে নাতে শিক্ষক আটক। এই যে শিক্ষক, সে পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকার করছে। আসলে সে কি হুজুর? কোনো হুজুর কি কোনো ছাত্রকে বলাৎকার করে? এটা কি জায়েজ নাকি হারাম? এটা অবশ্যই হারাম। কারণ একটা পুরুষকে সে জেনা করবে কেন? একটা পুরুষ তো তার পায়খানা রাস্তা দিয়ে তার যে লজ্জাস্থান আছে সেটা প্রবেশ করাবে কেন? এটা তো ডাইরেক্ট হারাম, কবিরা গুনাহ। এটা সে করবে কেন? ২ নম্বরে ছাত্রকে বললেন, আমি খাবি, একটু খা। কওমি মাদ্রাসার ছাত্রকে একাধিকবার ধর্ষণের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এই দেখেন, এখানে একটা ছাত্রকে বললেন, তুই খাবি, একটু খা। তাহলে এসব মাদ্রাসার মধ্যে এই সমস্ত শিক্ষককে কে নিয়োগ দেয়? এই সমস্ত লুচ্চা যারা শিক্ষকের বেশ ধরছে, হুজুরের বেশ ধরছে, আসলে সে হুজুর না, হুজুরের বেশ ধরে এরকম করতেছে। এরপরে দেখেন যে পাবনায় প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগ তোলপাড়। একটা প্রতিবন্ধী শিশু, তাকে বলাৎকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরুষের জন্য 4টি স্ত্রী হালাল করেছেন। তোমার যদি একটি স্ত্রী না হয়, দ্বিতীয় বিবাহ করো। দ্বিতীয় স্ত্রী না হলে তৃতীয় বিবাহ করো। তৃতীয় না হলে চতুর্থ বিবাহ করো। চতুর্থ, একটা পুরুষের যদি 4টে বউ থাকে, তাহলে তারা যতই সে যৌন চাহিদা তা হোক, অবশ্যই তার চাহিদা পূরণ হবে। দেখেন আরেকটা, যে মাদ্রাসায় দর্শনে 12 বছরের শিশু অন্তঃসত্ত্বা, অভিযুক্ত সেই শিক্ষক ধরা। অর্থাৎ 12 বছরের একটা শিশুকে সে দর্শন করে গর্ভবতী করে ফেলেছে। তাহলে এই যে হুজুর, সে কি হুজুর? সে কি, এটা কি তার জন্য হালাল হয়েছে নাকি হারাম হয়েছে? অবশ্যই হারাম হয়েছে। ইসলামে এটা হারাম, না জায়েজ। ইসলামে যে যে সমস্ত মহিলাকে বিবাহ করা জায়েজ না, এ সমস্ত মহিলা ছাড়া সমস্ত মহিলাকে দেখা হারাম। এখন তাহলে সে কীভাবে পারলো অন্য একটা মেয়েকে দর্শন করে গর্ভবতী করতে? সে কি হুজুর? তার নামে তো, তার কারণে ইসলামের বদনাম হচ্ছে। তার কারণে মানুষ বলছে যে হুজুররা লুচ্চা, হুজুরা এই যে ভণ্ড, বা হুজুরা এই সমাজের মধ্যে সমস্ত কাজ করে, তার কারণে তো বদনাম হচ্ছে। এরপর দেখেন, গোপালগঞ্জে 7 বছরের শিশুকে বলাৎকার। 7 বছর একটা শিশু, সে এখনও রাতের বেলায় বিছানার মধ্যে মনে হয় পেশাব করে, বা এখনও সে ছোটো, সবেমাত্র সে হাঁটতে বা দৌড়তে শিখেছে, এমন একটা শিশুকে সে বলাৎকার করছে। তাহলে বুঝেন তো, এ সমস্ত জিনিস যদি করে, তাহলে সমাজে হুজুরদেরকে মানুষ কী মনে করবে? তার কারণে বদনাম হচ্ছে। এরপরে দেখেন যে মাদ্রাসায় শিক্ষার্থী 42 জন, একটা মাদ্রাসার মধ্যে 42 জন শিক্ষার্থী, এই 42 জন শিক্ষার্থীকে দর্শন করছে। এবং এটা কি সত্যিই আমাদের সাথে জাতির বিবেককে নাড়াইতে পারেছে? 42 জন শিক্ষার্থী, এই 42 জন শিক্ষার্থীকে দর্শন করেছে বা দর্শনের শিকার। তাহলে এখন আপনি চিন্তা করেন তো, তারা কতটুক নষ্ট হয়েছে। শহরের মধ্যে উলিতে গুলিতে মাদ্রাসা বেড়ে চলছে। আসলে এগুলো মাদ্রাসার নামে মাদ্রাসা দিয়েছে, আর তার উদ্দেশ্য হলো যে ছাত্র ভর্তি করবে, এদেরকে বলাৎকার করবে, এদেরকে দর্শন করবে, এই হলো উদ্দেশ্য। নাহলে মাদ্রাসার উদ্দেশ্য হলো দিন শিক্ষা দেওয়া, মানুষ দিনের পথে আনা। তাহলে এটা না হলে এরকম করলো কেন? এরপর দেখেন যে বলাৎকারের পর মাদ্রাসার যেভাবে ছাত্র বলাৎকার হয়, দর্শক হুজুরের কাণ্ড। এ সমস্ত হুজুরের কারণে নাস্তিক এবং
রামবামরা সুযোগ পাচ্ছে। যারা নাস্তিক, যারা আল্লাহ বিল্লাহ মানে না, বা যারা দিন বিশ্বাস ধর্ম বিশ্বাস করে না, এ সমস্ত নাস্তিকদেরকে সুযোগ করে দিচ্ছে এই সমস্ত হুজুররা। চিন্তার বাইরে একটা হুজুর কীভাবে বলাৎকার করতে পারে? সে একজন পুরুষ, আর একটা ছাত্র সেও একজন পুরুষ, তাহলে সে কীভাবে এটা বলাৎকার করে? এরপর দেখেন যে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মায়ের মামলা, মাদ্রাসা শিক্ষক পলাতক। একটা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় 9 বছরের শিশুকে বলাৎকার করছে এই শিক্ষক। তাহলে 9 বছরের একটা শিশুকে তার মা পড়ার জন্য দিছে, কোন হাদিস শিক্ষার জন্য দিছে, সে কি করছে? তার এই সে সন্তানকে সে বলাৎকার করছে, পায়খানা রাস্তা দিয়ে সে বলাৎকার করছে, এখন সে পলাতক আছে। এরপরে দেখেন যে উজু শেখানোর নাম করে শিশুকে দর্শন করার চেষ্টা, অভিযোগ ধর্মীয় শিক্ষক কারাগারে। উজু শিক্ষার অভিনয় করে একটা শিশুকে দর্শন করার চেষ্টা করতেছে বা চেষ্টা করছে। উজু শিক্ষার জন্য ছোট শিশুকে সে দর্শন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তাহলে সে কি হুজুর নাকি হুজুরের বেশ ধরছে? তাহলে এই সমস্ত হুজুরের কারণে আজকে সারা বিশ্বে, সারা বাংলাদেশে আলেমের বদনাম হচ্ছে। মানুষ হুজুরকে দেখলেই বলে হুজুরা বলাৎকার করে। এরপর দেখেন যে শিশু বলাৎকার কারাগারে ইমাম, শিশু বলাৎকার করার কারণে কারাগারে ইমাম। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় 9 বছরের শিশু বলাৎকারের অভিযোগে এই শিক্ষক কারাগারে। এখন এই শিক্ষক কী করছে? এই যে ছোটো শিশুকে বলাৎকার করার কারণে সে কারাগারে গেছে। তাহলে সে যদি এগুলো না করতো, তাহলে আবার দেখেন যে মসজিদে শিশুর দর্শন, ইমামকে হাতে নাতে ধরতে এবং জুতার মালা ও গণপটুনি মসজিদের ভিতর, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর, যেখানে মানুষ নামাজ পড়া জায়গা, ওইখানে একজন ইমাম শিশুকে দর্শন করছে। এরপরে দেখেন যে ত্রিশালে মসজিদের ভিতরে শিশু দর্শনের অভিযোগে ইমাম গ্রেফতার। এখন কিয়ামত মনে হয় নিকটে এসে গেছে, যেখানে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা কয় জায়েজ নেই। মসজিদের ভিতর নাফাক অবস্থায় প্রবেশ করা ঠিক না। এরপরে দেখেন যে কুলিয়ারসর মসজিদের ভিতর 7 বছরের বাক প্রতিবন্ধী শিশুকে দর্শন করার চেষ্টা ইমাম আটক। আচ্ছা, এখন চিন্তা করেন কিশোরগঞ্জের কুলিয়ারসরে 7 বছরের বয়সী এক শিশুকে দর্শনের অভিযোগ। এরপরে দেখেন নওগাঁয় ছেলে শিশুকে দর্শনের অভিযোগে মসজিদের ইমামকে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ। শিশু বলতে তাকে বলাৎকার করছে, এটার অভিযোগে মসজিদের ইমামকে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করতেছে। এখন যে মসজিদের মধ্যে পাক জায়গা, ওখানে যদি যে ফরজ গোসল হইলে এখানে ঢোকা হারাম, আর ওইখানে ইমাম যদি একজন ছাত্রকে দর্শন করে বা বলাৎকার করে, তাহলে আপনি চিন্তা করেন সে কি আসলে আলেম, নাকি সে আলেমের বেশ ধরছে, আর এই বেশ ধরে সে আকাম করবে, ধরা পড়বে, আর মানুষ মনে করবে যে হুজুররা এসব করে, এজন্য ইসলামকে ধ্বংস করতেছে। এরপরে দেখেন যে 6 বছরের মেয়ে বাচ্চাকে মসজিদের ভিতর দর্শন করলো হুজুর, নাউজুবিল্লাহ। 6 বছর একটা মেয়ে বাচ্চা এটাকে হুজুর দর্শন করছে। তাহলে তারা হুজুর না, তারা হুজুরের বেশ ধরে ইসলামকে ধ্বংস করতেছে। এরা অবশ্যই ইহুদি দালাল হবে, না হয় অন্য এজেন্ট হবে, যারা ইসলামকে ধ্বংস করার জন্য মাঠে নামছে। এরপরে মসজিদের ভিতর শিশু দর্শন, ইমামকে পিটিয়ে জুতার মালা পরিয়ে পুলিশ কে সুপর্দ করলো, খবরের কাগজ। এই দেখেন, এটা আসলে আমি যেগুলো দেখাইতেছি সবগুলা এই যে এখানে কোন পত্রিকায় বা কোন ওয়েবসাইটে আছে, এগুলো ছবি সহ ত্রিশাল ময়মনসিংহ। তাহলে এরা আসলে হুজুর না। আপনি যদি তাদের পক্ষ হন, অবশ্যই এটা আপনার গুনাহ হবে, কারণ তারা হুজুর না, তারা হুজুরের নামে ভণ্ড এবং তারা ইসলামকে কলুষিত করতেছে। এরপরে এই যে 7 বছরের মেয়েকে দর্শনের চেষ্টা মসজিদের ইমামের, এরা হুজুরের সুরত ধরছে। ওই যে আমার এক দাদা বলতো যে কিছু লোক আছে যারা সামান্য দাঁড়িয়ে লেখে, কয়েকটা সূরা মুখস্থ করে,
এরপরে যে কোনো মসজিদে ইমামতি করতে আসে, এটা সহজ কাম। আজান দিল, নামাজ পড়াইলো, স্বাধীনভাবে খাইলো, এই অবস্থা। তাহলে এরা হুজুর না, আলেম না, এরা আলেমের বেশ ধরছে। এরপর দেখেন যে বলৎকারের দায়ে মধুপুরের মহিষ বাটান ঘাট মাদ্রাসার হুজুর আটক। নাউজুবিল্লাহ। একজন হুজুর নওগাঁ সদরের পার বোয়ালিয়াপল্লী পাড়া জামে মসজিদে ইমামকে শিশু বলৎকার দায়ে আটক। সে যদি ইমাম হয় তাহলে বলৎকার করে কেন? এই জন্য বলি, আমি প্রথমে বলছি তারা ইমাম না, তারা হুজুর না। হুজুরের পোশাক পরছে, হুজুরের মতো দাঁড়িয়ে রাখছে। এখানে কুড়িগ্রামে 4 থেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক কারাগারে। কুড়িগ্রামে এই বেটা 1 হাত থেকে দর্শন করছে। ওই যে সে হুজুরের বেশ ধরছে, হুজুরের বেশ ধরে এখন এমন আল্লাহ এমন পীর সাজছে, সমাজের মানুষের মনে হচ্ছে সে তো তার কাছে আমার মেয়েটা পড়ার দিই, বক্তব্য দিই, তার কাছে আমার মেয়েটা কায়দা পড়ানোর জন্য দিলে তো কোরআন শিখতে পারবে। ও দিল, আর সে আস্তে 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 ফুসলে শুধু মানুষ বিভিন্ন প্রলোভন দেখায় তাকে দর্শন করার জন্য সে মেতে উঠল। এরপর দেখেন নীলফামারীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মক্তবে শিক্ষক আটক। ওই বললাম যে শিশুকে বিভিন্ন ফুসলিয়ে ফাসলিয়ে বা অনেক সময় টাকা লোভ দেখিয়ে, অনেক সময় ডর বই দেখিয়ে, অনেক সময় বিভিন্ন ধরনের মাল দিয়ে বা লোভ দেখিয়ে, শিশু তো কিছু বোঝে না, ওই সে তার মনে খাস পূরণের জন্য তার রুমে নিয়ে আকাম করে। তাহলে যেখানে অন্য একটা মেয়ের দিকে তাকানি হারাম, সেখানে সে দর্শন করে, এটাকে হুজুরের বেশ দোষ, আপনারা বলেন। এবার 7.5 বছরের শিশুকে দর্শনের অভিযোগে ইমাম আটক, মসজিদের ইমাম আটক। এরপরে এই যে এই ইমামটা, এই যে তার মেয়েকে তার কাছে পড়তে দিতেছে, মেয়ের বাবা দিনমজুর, পড়তে দিয়েছে। এখন পড়ার জন্য দেওয়ার পরে প্রতিদিন যেই টাইমে বাসা যায়, সেই টাইমে বাসা না যাওয়াতে মা সে দেখে যে তার মেয়েকে সে দর্শন করতেছে, হাতে নাতে ধরে ফেললো। তখন চিৎকার দিল, তখন গ্রামবাসী এসে তাকে উদ্ধার করলো এবং গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল। এই দেখেন আর একটা দেখেন, নওগাঁ সদরের পার বোয়ালিয়া পুলিপাড়া গ্রামে মসজিদের ইমামকে শিশু বলাৎকারের অভিযোগে আটক করেছে। এই যে বেটা আটক হয়েছে বলাৎকার করার কারণে, সেও তো হুজুর না। এই সামান্য দাঁড়িয়ে লাগছে, একটা লুঙ্গি পড়ছে, গেঞ্জি কিনছে, চুলটা হালকা বাড়ি করছে, যেগুলা হুজুররা করে, এগুলা কইরা মসজিদে আপসি ইমামতি করতো। আর এখন সারাদিন সে উৎপেতে থাকে, কোন দিক দিয়া হুজুর পাবে, কোন দিক দিয়া মহিলা পাবে, কোন দিক দিয়া শিশু পাবে, কোন দিক দিয়া মেয়ে পাবে। দেখেন বয়ানতে গিয়ে দর্শনের শিক্ষার্থী বয়ানতে গিয়ে শিক্ষার্থী দর্শনের শিকার, কারাগারে শিক্ষক কী করছে, বয়ানতে গেছে শিক্ষার্থী, এখন বয়ানতে গিয়ে যখন দেখলো যে রুমের মধ্যে কেউ নাই, তাকে ধরে দর্শন করে আরম্ভ করছে ওই শিক্ষক। পরে সে আটক হয়েছে, এখন কারাগারে। তাহলে ওই যে বললাম হুজুর না, হুজুরের বেশ ধরছে। এরপরে বয়ানতে গিয়ে দর্শনের শিক্ষার্থী কারাগারে শিক্ষক, সেও এই কাম করছে। এখন এই সমস্ত ওই যে কয়েকটা সুরা মস্তিক আইসে ইমামতি করতো, এখন সে সারাদিন পরের বাদ খায়া ওই যে রুমো বয়ে থাকে, কোনো কাজ কাম নাই। এখন তার যৌবন বেড়ে গেছে, এখন কী করবো, পরে যে কোনো কারণ গ্রামের বা যে কোনো জায়গাত কোন শিশুরা বা মেয়েরা হুজুরকে দেখলে অনেক সম্মান করে, কারণ তারা ভাবে হুজুররা ভালো মানুষ, তাহলে সম্মান করে। আর এই সম্মানে সে সুযোগ নেই। এবারে শরীয়তপুরে 6 বছরের শিশুকে দর্শন চেষ্টায় অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার। এই যে মহিলারা হুজুরকে অনেক সম্মান করে, এই সম্মান করলে হুজুরা ডাক দেয়, এই অমুক আসো, বা ফাতেমা আয়েশা আসো, শুনিয়া যাও। তখন হুজুরের রুমে গেলে হুজুরে দিরা আকাম মুকাম করে। তখন অনেক মেয়ে আছে যে শরমে বলে না, অনেক শরমে বলে ফেলে। তো এই সমস্ত কাজকাম করে, এই সমস্ত ভণ্ড হুজুর নামের পাজি যারা আছে, তার কারণে সমাজ আজকে বদনাম হয়েছে। অনেকে মনে করে কি যে আসলে সব হুজুরাই মনে এরকম। এই দেখেন এখানে এক ভণ্ড জিনের বই দেখিয়ে মহিলা মাদ্রাসার 4 জন শিক্ষার্থীকে 1 বছর ধরে দর্শন করে আসছিল মাদ্রাসা শিক্ষক। সে জিনের বই দেখিয়ে 1 বছর ধরে 4 জন ছাত্রীকে দর্শন করে আসছিল। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, 1 বছর পর দর্শন করতেছে 4টা শিক্ষার্থী, সে আগে আরও কত মানুষের দর্শন করছে জিনের বই দেখিয়ে,
আর মহিলারা যে হচ্ছে তুই যদি পরে দিস তারা জিনে ধরবো, তোরা এই তোর বাপের জিনে ধরবো, বাইরের জিনে ধরবো, তোরে জিনে নষ্ট করে লইব, মারি লইব, বিভিন্ন ধরনের বই দেখিয়ে এ দর্শন করছে। তাহলে এই সে যে দর্শন করলো, সে যদি হুজুর হতো তাহলে এগুলো করলে অবশ্যই এগুলো হারাম। তাহলে ছাত্ররা এখানে ছাত্রকে বলাৎকারের পর কাউকে না বলতে কোরআন ছুঁয়ে শপথ করলো শিক্ষক, নাউজুবিল্লাহ। ছাত্রকে বলাৎকার করছে, বলাৎকার করে বলতেছে তুই কোরআন কোরআন শরীফ ছুঁয়ে ছুঁয়ে বল, কাউকে বলবি না। ছাত্রকে বলাৎকার করার পরে ছাত্রকে আকাম করার পরে বললো যে তুই কোরআন শরীফ ছুঁয়ে শপথ কর, বাক্যে বলবি না। তাহলে এখন আপনি চিন্তা করেন সে কোরআন শরীফকে কি মনে করে, আপনি বলেন সে কি হুজুর। এরপর দেখেন সাভারের জালেশ্বর মডেল মাদ্রাসা ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ। একটা মাদ্রাসার মধ্যে মডেল মাদ্রাসা, এটার মধ্যে ছাত্রকে বলাৎকার করছে, ছাত্র কী করছে, বলাৎকার করছে। তাহলে এই সমস্ত হুজুররা আসলে হুজুর না, এই সমস্ত বন্ধুরা পাঞ্জাবি টুয়ে পরে দাঁড়িয়ে রেখে মাঠে নামছি ইসলামকে ধ্বংস করার জন্য। একটা তথ্য পাইছিলাম যে যতটা লাস্টে বলবো, এরা এরা কোথেকে আসলো। এবারে ছাত্রকে বলাৎকারের অভিযোগ, যমুনা টিভি, যে কিছু কিছু ইসলামের দুশ্মন আছে যারা পাঞ্জাবি টুয়ে পরে বিভিন্ন কায়দায় হুজুরের বেশ ধরছে। এখন ওরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছড়িয়ে গেছে, বিভিন্ন মাদ্রাসায় মসজিদে থাকতেছে। তারা মেয়ে আলেম আছে, কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে কলুষিত করার চিন্তা, ভিতরে ভিতরে ইসলামকে ধ্বংস করার চিন্তা, এরাই তারা, যারার কারণে আজ সমাজে ইসলামের বদনাম হচ্ছে। এরপর দেখেন বলৎকার ভয়াবহ আকার ধারণ করছে মাদ্রাসায়, এটা হলো RTV। এটা ওই যে বললাম যে অনেক দুশ্মন আছে যারা ইসলামের দুশ্মন, তারা আজকে মাদ্রাসার মধ্যে ঢুকে গেছে। এখন ঢুকে ইসলামকে ধ্বংস করার জন্য তারা মেতে উঠেছে। যেমন যেভাবে তাবলিগকে ধ্বংস করেছে, ঠিক সেই কায়দায় এখন মাদ্রাসা এবং মসজিদ যাতে বন্ধ হয়ে যায়, এইভাবে তারা মাঠে নামছে। এরপর দেখেন ছাত্রকে বলাৎকার মাদ্রাসা শিক্ষককে পিটুনি। এই যে বেটা পাঞ্জাবি পরছে, টুপি পরছে, চশমা লাগাইছে, মাথার মধ্যে কি তা জুব্বা পাগড়ি দিছে, কি সুন্দর একজন মানুষ দেখলে মনে করবে যে সে কত বড় আলেম, কিন্তু ভিতরে ভিতরে শয়তানি এবং চিন্তায় দ্বারা একটাই, ইসলামকে ধ্বংস করা। এরপরে দেখেন লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারে 2 শিক্ষক আটক। এই যে হাজার হাজার শত শত বন্ড এখন মাদ্রাসার মধ্যে ঢুকে গেছে। বালা আলেমরাও এখন চিন্তা পারে না সে কি হুজুর না, কি হুজুর না। এই যে বিভিন্ন বিষয়ে কিতাব বিষয়ে সে জ্ঞান অর্জন করে ফেলছে, তখন সে মানুষ তো বলতে পারে না সে হুজুর কিনা, কিন্তু ভিতরে ভিতরে শয়তানি, ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এরপর দেখেন যে 10 বছরের শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার। 10 বছর শিক্ষককে বলাৎকার করছে আর মাদ্রাসা শিক্ষক গ্রেফতার হয়ে গেছে। এখন এই তার কারণে কি হইতেছে, এখন সমাজের সব মানুষ বলতেছে কি যে হুজুররা মোল্লার ভিতরে শয়তান, টুপির ভিতরে শয়তান, হুজুররা বন্ড, হুজুররা লুচ্চা, হুজুররা খারাপ বেশি, আলেমরা খারাপ বেশি। এখানে দেখেন মাদ্রাসার শিশু ছাত্র বলাৎকার, শিক্ষক গ্রেফতার। এখন হুজুররা এই যে পৌর নারী দেখে বেশি, বিভিন্ন জায়গায় প্রবাসীর স্ত্রীর সাথে, প্রবাসীর মেয়ের সাথে, অনেক মেয়ের সাথে ওগুলা করতেছে হুজুর সেজে। এই জন্য ভাই সাবধান হয়ে যান। আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য এই সমস্ত মানুষ বা অনেক মানুষ গোপনে গোপনে ষড়যন্ত্র করতেছে, যেটা এখন এখানে দেখা যাচ্ছে যে 8 বছরের শিশুকে সপ্তাহে 3 বার বলাৎকার, 9 বছরের শিশুকে সপ্তাহে একাধিকবার বলাৎকার, আরও অনেক শিশুকে বলাৎকার করা হয়েছে। 2 শিক্ষার্থীকে নিয়মিত বলাৎকার করতেন মাদ্রাসা শিক্ষক, নাউজুবিল্লাহ। এখন দেখেন এই শিক্ষক সে রুটিন করে এলেছে 8 বছর শিশুকে সপ্তাহে 3 বার সে বলাৎকার করবে, এবং 9 বছর শিশুকে সে সপ্তাহে একাধিকবার বলাৎকার করবে, যেটা একটু বড়, সে রুটিন করে এলেছে। তাহলে এরপর দেখেন যে বলাৎকার করা দিনের কাজ, নাউজুবিল্লাহ। তারা মনে করে কি যে ছাত্রদেরকে বোঝায় তুই যদি বলত আমার সাথে খারাপ কাজ করস তার সওয়াব হবে। এদেরকে কীভাবে ব্রেন ওয়াশ করেছে, এই যেমন
ছাত্রদেরকে বুঝাই যে হুজুরের ফাও টিপা দাও, হুজুরের আট টিপা দাও, আসলে হুজুরের কি ওই যে বিভিন্ন অঙ্গ টিপাটিপি করে, এগুলো আপনারা বুঝে নেবেন। ছাত্রদেরকে এই মাদ্রাসার মধ্যে গেলে বুঝাই যে দেখো তুমি আলেম হবা, বড় হইলে অনেক বড় আল্লামা হবা, এবং দিনের খেদমত করবা। এটা করতে গেলে হুজুরে যা বলে তা করতে হবে। দেখেন এখানে 11 বছরের শিশুকে বলাৎকার করলো হুজুর। তো এগুলা বললে যে তুমি যখন হুজুরের সমাজ না শুনলে তুমি আলেম হতে পারবা না, তোমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবে, তুমি পড়া পারবা না, তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যাবে, এ সমস্ত কথা বললে তখন ছাত্ররা হুজুরের প্রতি উদার থাকে, হুজুর যা বলে তাই করে। দেখেন এখানে দেওয়া আছে যে ইমামের শিশু বলাৎকারের পর মাতাব্বরের অদ্ভুত মাতাব্বরি। চাঁপাইনবাবগঞ্জে একটি নুরানি মাদ্রাসায় শিক্ষক ও ছাত্র মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ পাওয়া যায়। যে ছাত্রদেরকে যখন বোঝানো হয় তুমি যদি আমার সাথে আমি যা বলি তা যাই করবা, তাহলে আল্লাহ তোমার সন্তুষ্ট হবে, তুমি বড় আলেম হতে পারবা, তুমি তোমার অনেক সওয়াব হবে। তখন এগুলো বললে তখন ছাত্ররা মন নম হয়ে যায়, তখন ছাত্র হুজুর যা বলে তাই করে। অনেক ছাত্র নিরুপায় হয়ে এ সমস্ত কাজে করতে বাধ্য হয়। তখন হুজুররা ইচ্ছা মতো ছাত্রদেরকে মন খুশি মতো বলাৎকার করে। এখানে দেওয়া আছে যে বাংলাদেশ প্রতিদিন মাদ্রাসা শিক্ষকের বলাৎকারে দেখে ফেলায় শিশু শিক্ষার্থীকে হত্যা, নাউজুবিল্লাহ। ফরিদপুরের মধুখালীতে পুর সদরের একটি মাদ্রাসায় শিক্ষকের বলাৎকারের ঘটনা দেখে ফেলায় 7 বছরের এক শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ ওই মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে, নাউজুবিল্লাহ। সে বলাৎকার করছে, এখন দেখে ফেলছে জন্য সে কী করছে, ছাত্রকে হত্যা করে ফেলছে। তাহলে এখন কোথায় দাঁড়াইছে দেখেন, এগুলা কি বলবো। এরপর দেখেন যে কাটিহালি থানা, এখানে মাদ্রাসার 3 ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক আটক। তাহলে ওই যেটা বলছিলাম সেটাই, এগুলা হুজুর না, আলেম না, ইসলামকে ধ্বংস করার জন্য তারা মাঠে নামছে। পাঞ্জাবি ঠিক আছে, টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, চলার স্টাইল ঠিক আছে, সব ঠিক আছে, দেখলেও মনে হবে যে সে আল্লাহওয়ালা বুজুর্গ, খুব ভালো মানুষ, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক মহিলা দেখে চোখ নিচে দিকে রাখে, এবং মুরব্বিদেরকে হলে সালাম দেয়, এগুলো করে। আর তোলে সে কোন ছাত্রকে বলাৎকার করতে পারবে, কোন ছাত্রীকে বলাৎকার করতে পারবে, সেই জন্য সে সবসময় উৎপত্তি থাকে। তো এই সমস্ত ভণ্ডরা ইসলামকে ধ্বংস করার জন্য, দিনকে ধ্বংস করার জন্য, ইসলামকে অন্য ধর্মের কাছে লজ্জিত করার জন্য, এবং ইসলামকে নাস্তিকদের কাছে অপমান করার জন্য, নাস্তিকদের মুখ খুলে দেওয়ার জন্য, নাস্তিকদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তারা মাঠে নামছে, তারা এই সমস্ত কাজ করে। নাহলে এগুলা ডাইরেক্ট হারাম, এগুলা তো জায়েজ না। এই যে বলাৎকার করা ডাইরেক্ট হারাম, এবং বলাৎকার করা এটা কবিরা গুনাহ, এবং এটা শুধু কবিরা গুনাহ নয়, এটা লূত আলাইহিস সালামের এই যে কাফের সম্প্রদায়ের কাজ। এই পৃথিবীতে সর্বপ্রথম লূত আলাইহিস সালামের সম্প্রদায় এই বলাৎকার আবিষ্কার করেছিল। তারা পুরুষে মিলন করতো, পুরুষে তাদের যৌন চাহিদা পূরণ করতো। তখন থেকে এটা আরম্ভ হয়। আজকে এটা আমাদের মুসলিম সমাজের মধ্যে, বিশেষ করে মাদ্রাসার মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। জন্য ভাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে, এবং কোথায় কোন জায়গায় ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলতেছে, এতগুলা গভীরভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে। এজন্য সজাগ থাকতে হবে, এবং আমাদের সকলকে সচেতন হতে হবে, এবং এ সমস্ত ভণ্ড হুজুরকে আমাদের প্রতিহত করতে হবে। তা এখন লাস্ট পর্যায়ে বলবো, ভণ্ড কিনা একটা হুজুর বুঝবেন কীভাবে, একজন হুজুর সে ভণ্ড নাকি ভালো কীভাবে বুঝবেন। এটা বোঝার জন্য প্রথমে দেখতে হবে যে সে এলেম অনুযায়ী আমল করে কিনা। একজন আলেম সে যদি এলেম অনুযায়ী আমল করে তাহলে ঠিক আছে, আর যদি এলেম অনুযায়ী আমল না করে তাহলে অবশ্যই তাকে মাদ্রাসাতে অথবা মসজিদে রাখবেন না। প্রত্যেকটা মানুষ এই জিনিসটা বুঝতে হবে। একজন আলেম যদি তার এলেম অনুযায়ী আমল করে তাহলে তাকে মাদ্রাসায় মসজিদে রাখবেন না, যদি এলেম অনুযায়ী আমল না করে তাহলে তাকে অবশ্যই মাদ্রাসা মসজিদে রাখার দরকার নেই। মাদ্রাসায় মসজিদ রাখতে গেলে একটা হুজুরকে সর্বপ্রথম তার এলেম অনুযায়ী আমল থাকতে হবে। যে সমস্ত হুজুররা সারাদিন কাজ করে, আলাপ করে, মানুষের সাথে অযথা সময় নষ্ট করে, বুঝে নেবেন তার আমল নষ্ট।
কারণ একজন আমলদার মানুষ কখনো বৃষ্টি অনাত্ম কাজ করতে পারে না। অবশ্যই হাদিস আছে যে মুমিনের গুণ হলো সে যেন অনাত্ম কাজ ত্যাগ করে, অনাত্ম কাজ পরিত্যাগ করে। তাহলে সে একজন আলেম হয়ে কীভাবে অনাত্ম কাজ করতে পারে? অনেক হুজুর আছে দেখেন ক্যারাম বোর্ড খেলে, ছক্কা ছক্কা খেলা খেলে, তারপরে মানুষ নিয়ে গল্পগুজব করে, মোবাইল নিয়ে বিভিন্ন ধরনের মোবাইল নিয়ে পড়ে থাকে, বিভিন্ন ধরনের সারাদিন টিকটক দেখে তারপরে ফ্রি ফায়ার খেলে, বিভিন্ন ধরনের এই যে নাটক দেখে এ সমস্ত কাজ করে। তাহলে বুঝে নেবেন সে আসলে আলেম না। যদিও এলেম হাসিল করেছে, সে আলেমের সুরত ধরছে। তাকে মসজিদে বা মাদ্রাসায় যদি রাখেন, এ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় যদি তাকে নিয়োগ দেন, তাহলে সে ওই বলৎকার করবে, সে ওই ইসলামকে কলুষিত করবে। জন্য যে ব্যক্তি এলেম অনুযায়ী আমল করে সেই আলেম তাকেই মসজিদ মাদ্রাসায় রাখতে হবে। এবং একজন হুজুরকে রাখলে, একজন আলেমকে রাখলে অবশ্যই তার যতটুক চাহিদা, যেমন যতটুক টাকা পয়সা চাহিদা এতটুকু দিতে হবে। একজন হুজুর রাখলে বর্তমান সময়ে তার মাসে কমপক্ষে 12-14 হাজার টাকা দরকার, আরও বেশিও রাখতে পারে। কমপক্ষে 12-13 হাজার টাকা দরকার প্রতি মাসে। এখন আপনি যদি 6 হাজার টাকা দেন, তাহলে কীভাবে তার সংসার চলবে বা কীভাবে তার পরিবার চলবে? সেজন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে।